রূপগঞ্জে দ্বিতীয় দফায় হত্যার উদ্দেশ্যে আবারও জাহাঙ্গীর মাহমুদ নামের এক সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রকাশ্যে দিবালোকে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া ও গুলি করার ঘটনায় জনমনে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছেন। রোববার ১ ডিসেম্বর রাত ৭টার দিকে উপজেলার গোলাকান্দা ইউনিয়নের নতুন বাজার এলাকায় ওই সাংবাদিকের বাড়িতে এ গুলির ঘটনা ঘটে। সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ জানান, তিনি কালবেলা পত্রিকায় কর্মরত থাকা অবস্থায় ইয়াসিন মিয়া ওরফে ফেন্সি ইয়াসিনের বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময় মাদক, চাঁদাবাজি, জমি দখলসহ অপরাধ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন। মাসুদুর রহমান ওরফে কাইল্লা মাসুদ গ্রুপের হয়ে কাজ করছে ইয়াসিন ওরফে ফেন্সি ইয়াসিন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৫ দিন ধরে ইয়াসিন মিয়া ক্ষতিপূরণ বাবদ জাহাঙ্গীর মাহমুদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। সংবাদ প্রকাশের জের ও দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় গত ১৬ই নভেম্বর রবিবার বেলা 11:30টার দিকে ইয়াসিন মিয়া ওরফে ফেন্সি ইয়াসিনের নেতৃত্বে কাজল, রাব্বিল, রকি, ইমন সহ ৪০ থেকে ৫০ জনের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসীরা ইট দিয়ে শরীরের বিভিন্ন অংশ ও মাথা থেতলে দেয়। হামলাকারীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকা ত্যাগ করে। এই ঘটনায় রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক রাসেল আহমেদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আসছিলাম আমার বাচ্চা নিয়ে, আমি রান্না করতেছি, তখন এই গুলির আওয়াজ পাইছি। আমার মেয়েদের নিয়ে আমি জাবড়ায় ধরছে। আমি আবার অসুস্থ, আমার হাজবেন্ড আগেও ছিল মারার জন্য, অনেক কিছু করছে, এখনো মারার জন্য অনেক কিছু করতেছে। আমি প্রশাসনের কাছে আবেদন করে আমার স্বামীর যেন নিরাপত্তা দেন। করতে আসছিলাম আর দেখে আমার এখানে বিকট এক শব্দ হয়েছে, একবার আমার শরীর কাপুরটা গেছে। আমি করছি অঞ্চল যাইমো তাও পারি না, চাইমু যে তাও পারি না। আমার ছেলেরে মারবার লেগে যে গুল্লিটা করছে, এইটা ওয়ালও পড়ছে করিয়া, এরপরে আবার আপনার গিয়া সাইডে দেওয়াল শোকেসের লগে গিয়া পড়ছে হেন করিয়া, হেন ভাইছে তারা, পুলিশে ভাইছে মাথায়টা। এরপরে আপনার ধরেন আমরা এই যে গুল্লি করতে মারিয়া লাইতে চাই, এটা আমরা প্রশাসনের কাছে আমরা একটু আবেদন করলাম, আমরা চাইতে আছি নিরাপত্তা করতে হবে, নিরাপত্তা। আপনারা জানেন যে গত ১৭ তারিখে একদল সন্ত্রাসী আমার উপরে হামলা করেছে। হত্যার জন্য আমার বুকে পিঠে ইট দিয়ে মারছে, মাথায় থেতলে দিছে। এরপর থেকে কিন্তু আমি চিকিৎসা নিয়ে গত রবিবারের দিন আমি বাসায় এসেছি। এরপর থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় বাসায় রয়েছি। আজকে বিকালবেলা সকালবেলা আজকে কোর্টে আদালতের মাধ্যমে একজনের জামিন হয়েছে আর একজন আটক করে দিয়েছে, আদালত জামিন দেয়নি। তো একজন যে জামিন হয়েছে, এরপরে এরা সবাই মিলে আজকে বিকালে আপনার হচ্ছে গিয়া মাসুদ, যে কাইল্লা মাসুদ বলে, এই কাইল্লা মাসুদ সহ প্রায় ২০০ থেকে ৩০০ বাইক আমাদের এলাকায় এই যে বাজারের যে রাস্তাটা আছে এই সড়কে তারা বাইকে মহড়া দিয়েছে এবং বিভিন্ন আমাকে উদ্দেশ্য করে বিভিন্ন গালাগাল করেছে এবং আমাকে দেখে নিবে সব ধরনের কথাই তারা বলে গিয়েছে। পরবর্তী আজকে এই সন্ধ্যাবেলা আপনার হচ্ছে গিয়া ৬:৩০ এরকম বা ৬:২০ এরকম টাইম হবে আনুমানিক। আমিও ঘরে ছিলাম। এর ভিতরে ওরা আপনার গুলি করছে, বিকট শব্দ গুলি শুনে দৌড়াদৌড়ি, আমার ওয়াইফ হচ্ছে গিয়া প্রেগনেন্ট, ও অসুস্থ, এরপরও বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি বের হয়েছি কোনো রকম। তো পরবর্তী সময়ে বের হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাই নাই, তবে এলাকার লোকজন দেখেছে ৫-৬-৭ জন লোক এই আমাদের যে অন্ধকার যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে আসছে, আবার এদিকে চলে গেছে। গুলিটা করছে জানালার যে পাশে, জানালা দিয়ে দেয়ালের উপর দিয়ে গুলিটা করছে, জানালা দিয়ে ভেদ করে এসে আমার ঘরের যে ভিতরের দেয়াল, এই দেয়ালটাও ছিদ্র হয়ে গিয়েছে। হ্যাঁ, হত্যার উদ্দেশ্য তো অবশ্যই, কারণ ওরা জানে যে আমি না হলে এই রুমেই করবে, কারণ আমি তো এই রুমে ঘুমাই, এই রুমে আমার সব। আর প্রশাসনের কাছে আমি সহযোগিতা চাই যে অতি শীঘ্রই এসব যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। আপনারা জানেন যে সাংবাদিক জাহাঙ্গীর ভাইয়ের উপর যে হামলা হয়েছিল কিছুদিন আগে, এটার প্রেক্ষিতে আমাদের রূপগঞ্জ থানায় একটা নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং আমরা আসামি গ্রেপ্তারের জন্য, ওই মামলার যারা এজাহার নামীয় আসামি তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত ছিল। আমাদের অভিযানের প্রেক্ষিতেই তারা হয়তোবা
ভীত সন্ত্রস্ত হয়ে আজকে কোর্টে সারেন্ডার করতে গিয়ে একজন জামিন পেয়েছে, একজন পায় নাই। তো তারপরে আজকের যে ঘটনাটা, এই যে আপনার সাংবাদিক জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে যে গুলিবর্ষণের ঘটনাটা, এই ঘটনা শোনার সাথে সাথেই আমরা অত্যন্ত দ্রুততার সহিত আমার টিম আমি পাঠাই এখানে। পরবর্তীতে আমি এবং আমার অফিসার ইনচার্জ রূপগঞ্জ থানা আমরা ঘটনাস্থলে এসে পরিদর্শন করলাম। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সাংবাদিকদের আমরা সমাজের দর্পণ মনে করি। সাংবাদিকদের উপর যে কোনো আক্রমণ, এটা আমি মনে করি যে একটা সভ্য সমাজে থাকতে পারে না। এবং আমরা সকল সাংবাদিক ভাইদের আশ্বস্ত করতে চাই, আমরা অত্যন্ত দ্রুততার সহিত এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিব এবং তদন্ত করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে সর্বোচ্চ যে ব্যবস্থা নেওয়া যায় আইনগতভাবে আমরা সেই ব্যবস্থা নিব। দৈনিক আজকের বাংলা .net